শুরু করছি পালনকর্তার নামে। আসসালামু আলাইকুম। ট্রাভেল লাইক এ পাবলিকের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরের শেষ পর্বে আপনাদের জানাই আমন্ত্রণ। বারিকটিলা ঘুরে আমরা ফিরছি। সেই শুরু থেকেই জিকো বলছে সে হাওরে এসে ফুটবল খেলবে, তারপরে সে কোথাও স্নান করবে। এরই মধ্যে রসি আর জিকো নাকি জায়গা খুঁজে নিয়েছে পিরোজপুর গ্রামের বৌলাই নদীর তীর ঘেঁষা মাঠ। বিষয়টি আমার কাছে সত্যি সারপ্রাইজিং ছিল। আমি তখন বোটের ভেতর জানালা দিয়ে বৌলাইয়ের পাড় দেখছি আর ভাবছি এত সুন্দর জায়গায় যদি থাকতে পারতাম। আরও কিছু চিন্তা ছিল, সেগুলো থাক ভাবনাতে। সৃষ্টিকর্তা যেন সেই ভাবনাকে মুহূর্তে সত্য করে দিলেন। রসি আর জিকোকে ধন্যবাদ এমন এক সুন্দর জায়গা খুঁজে বের করার জন্য। আমাদের হাউস বোট দাঁড়িয়ে গেল বৌলাইয়ের পাড়ে। আমি তখন দ্বিধায় পড়ে গেলাম, মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করব নাকি নিজেই প্রকৃতির সাথে মিশে যাব। আমারও ঘুরতে ও খেলতে মন চাইছে। বন্ধুদের সাথে মাঠে নেমে পড়ি, কিছুটা প্র্যাকটিস করি, আবার ওদের ছবি নিতে থাকি। এরপর আর অপেক্ষা করতে পারিনি। জিকো বল নিয়ে কসরতে, সোহাগের পাস, অনেকে আবার হাঁপিয়েও পড়েছে। জিকো আমাদের ব্যাচের সেরা ফুটবলারদের একজন, এখনও সে জৌলস ধরে রেখেছে। জিকোর বিপক্ষে খেলে জেতা সহজ না। মাঠে আমি যখন নামি, আমার দল এক গোল অলরেডি খেয়ে ফেলেছে। নামার পর খেলা চলতে থাকে। শেষে 2-1 গোলের ব্যবধানে আমরা জিতে যাই। আমার প্রাপ্তি 2টি গোলই আমার। কি শান্তি, আলহামদুলিল্লাহ। এরপর গোসলের পালা। আমি দ্রুত ডুব দিয়ে গোসল সেরে চেঞ্জ করে ওদের ছবি ক্যাপচার করতে থাকি। কি যে মজা করে ওরা গোসল আর সাঁতার কাটে, বলার অপেক্ষা রাখে না। পানি থেকে উঠতেই চাচ্ছিল না কেউ। আমার বন্ধুরা আবার অনেক সাঁতারে পারদর্শী, আমি তেমন না। দিনে চিত্রা যে কতবার ওরা পার করেছে। এই জিকোকেই দেখেন না, এই বয়সে সে পাতলাই নদীর মাছ থেকে বল নিয়ে আসে। সূত্রে জানতে পারি বৌলাই নদীর উৎপত্তি হয়েছে জাদুঘাটা নদী থেকে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ধর্মপাশা অতিক্রম করেছে, পরে জামালগঞ্জের ধনু নদীতে গিয়ে এটি মিশেছে। নদীটির দৈর্ঘ্য 72 কিলোমিটার। নদীটির আকৃতি কিছুটা সাপের মতো, এজন্য এটাকে সর্পিলাকার নদীও অনেক সময় বলা হয়। বর্ষাকালে হাওরের পানির প্রবাহ বাড়াতে সহায়তা করে নদীটি। শুকনো মৌসুমে এর জলপ্রবাহ কমে এলেও বিভিন্ন বাওর, খাল ও বিলের সাথে সংযোগ রেখে কৃষিকাজে সাহায্য করে। সোহাগ তো নদীটি নিয়ে মন্তব্যই করে ফেলেছে, লাইফ টাইমে এত সুন্দর পানি সে আর কোথাও দেখে নাই। নীরব নদী বয়ে চলে হাওরের বুক চিরে, তাহিরপুরের গায়ে লেগে স্বপ্ন তারি ঘিরে। জাদুকাটার কোলে জন্ম, পলির পাঁজরে বাজে, বৌলাই যেন মাতৃকোলে শিশুর শান্তি খুঁজে। এদিকে রাখাল ছাড়া বৌলাই পার হচ্ছে গরুর পাল, গবাদির দল রোদ শুকাচ্ছে, নিজেদের পরিষ্কার করছে। সামনে পাহাড়, সমতল ভূমি আর বৌলাই।
সৃষ্টির সৌন্দর্যে ছোট বড় করার ক্ষমতা নেই আমার, কিন্তু এমন দৃশ্য আমার কাছে প্রথম। হয়তো ক্যামেরার চোখে একটি সাধারণ চিত্র হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে, মানুষের চোখে এই দৃশ্য ছিল অনন্য। প্রতি অঞ্চলের জন্য সৃষ্টিকর্তার উপহার আছে, যা একেবারেই অনন্য। এরপর ফেরার পালা। ফেরার পথে আমরা দুপুরের খাবার খাই। বন্ধুরা হাঁস খায়, আমি যেহেতু হাঁস খাই না, আমার জন্য ছিল দেশি মুরগি। সত্যি এই হাওর ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে তা ছিল একেবারে অন্যরকম। আর বৌলাই থেকে ফিরতে ইচ্ছে হচ্ছিল না। ফিরতে তো হবেই। যাওয়ার সময় বলতে চাই, আপনারা যারা আমাদের মতো মিড রেঞ্জের হাউস বোট নেবেন, অজু ও হাত মুখ ধোয়ার জন্য এক্সট্রা পানি নিয়ে উঠবেন। কারণ রাতে যেখানে এই হাউস বোটগুলো ভিড়ে, বিশেষ করে টেকের ঘাটে, হাওরের পানি অস্বাস্থ্যকর। আর আমরা যারা ভ্রমণকারী আছি তাদেরও কিছু কর্তব্য আছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশটা যেন নষ্ট না করি। আমরা সন্ধ্যার আগে বোট থেকে নামি। রাত 9টার দিকে আমাদের গাড়ি সুনামগঞ্জ থেকে, তাহিরপুর থেকে আমরা লেগুনাতে চড়ি। এই সময় প্রকৃতি যেন বিরহে ঘিরে রেখেছে। অস্তমান সূর্য যে বিদায়ী রং নিয়েছে তা যেন মনের আবেগ তৈরি করে। এই বৌলাই নদীর পাড় আমাদের জীবনের গল্প হয়ে থাকবে হয়তো, যেখানে আমরা হেসেছি, খেলেছি, ভিজেছি আর অনুভব করেছি। প্রকৃতির সাথে মিশে যাওয়া মানেই জীবনের গভীর আনন্দ পাওয়া। সবার জীবনে হয়তো এমন একটা দিন থাকা দরকার যেখানে সময় থেমে থাকে আর মনের দরজা খুলে যায় আকাশের দিকে, বৌলাইয়ের পাড়ে। সন্ধ্যায় খরচার হাওরে সময় কাটে। এই হাওরে সূর্য ডুবে গেছে, প্রচণ্ড বাতাস বইছে চারিদিক জুড়ে। প্রকৃতি যেন আপন মনে কিছু বলছে, চুপচাপ, ধীরে, গভীর স্বরে। কিছু মনুষ্য সৃষ্ট আলোর দেখা মেলে এখানে। আমরা সেখানে কিছু সময় পার করি, খরচার তীরে চা খাই, তারপর লেগুনায় উঠে সুনামগঞ্জে যাই। এই হাওর, মাঠ, নদী সব মিলিয়ে যেন জীবনের এক টুকরো খাঁটি আনন্দ। আমরা হয়তো দর্শক ছিলাম, অথবা নিজেরা চরিত্র হয়ে গিয়েছিলাম এই নাট্যমঞ্চে। সুনামগঞ্জে পানসি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বাসে উঠে ঢাকা ফিরি। আমাদের এই বেলার খরচটি আমরা নিজে দেই নাই, রসির এক ছোট ভাই, সে আমাদেরকে আল্লাহর ইচ্ছায় খাবারের যোগান দিয়েছে। আমাদের এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল এক একটা গল্প, এক একটা অনুভব এবং একটা জীবন।
কখনো ফুটবল মাঠে, কখনো নদীর জলে, কখনো গরুর পালে, আবার কখনো প্রকৃতির নীরবতায়। আমরা ক্যামেরায় যতটা ধরেছি তার চেয়ে শতগুণ বেশি জায়গা করে নিয়েছে আমাদের হৃদয়ে এই টাঙ্গুয়ার হাওর। এই পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই গল্পের শেষ অধ্যায়ে সঙ্গী হওয়ার জন্য। ভবিষ্যতেও আরও এমন ভ্রমণের গল্প নিয়ে আসতে চাই ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।